সুখবর এসএসসি 2027 তোমাদের বোর্ড পরীক্ষার সাবজেক্ট কমতে যাচ্ছে। সেই সাথে তোমাদের সারা দেশে একটাই প্রশ্নে পরীক্ষা হতে যাচ্ছে। আলাদা আলাদা বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন করা হবে না। দেখো, দ্য ডেইলি ক্যাম্পাস একটা নিউজ করেছে, এসএসসিতে সাবজেক্ট কমাতে কমিটি গঠনের সিদ্ধান্ত। আগামী বছরের এসএসসি পরীক্ষায় বিষয় কমানো যায় কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শীঘ্রই এ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। বুধবার 25 মার্চ শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে সভায় উপস্থিত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এসএসসি পরীক্ষায় বিষয় কমানো যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার প্রেক্ষিতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখন তোমরা অনেকেই এই জায়গায় প্রশ্ন করতে পারো যে এটা তো চূড়ান্ত হয়নি যে সাবজেক্ট কমানো হবে, তাই না? এটা চূড়ান্ত হয়নি যে সাবজেক্ট কমাতে হবে, একটা কমিটি গঠন করা হবে এটা জানিয়েছে। কিন্তু একটা বিষয় খেয়াল করো, কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, দেখো তোমরা দেখে নিবে যে তোমাদের এসএসসি পরীক্ষা 2027 এটা কিন্তু 2026 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, যেহেতু তোমাদের পরীক্ষা 2 মাস এগিয়ে আসতেছে, তাহলে তোমরা নিশ্চিত থাকতে পারো তোমাদের পরীক্ষা 2 মাস এগিয়ে আসার কারণে সাবজেক্ট 100% কমবেই। তোমাদের পরীক্ষা 2 মাস এগিয়ে আনতেছে, তাহলে এদিকে সাবজেক্ট না কমালে তোমাদের কিভাবে হবে? তোমাদের পর একটা নির্যাতন হয়ে যায় না? আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে কমিটিটা গঠন করতেছে, তারা 100%, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতেছি যে সাবজেক্ট কমাবেই। ঠিক আছে, সাবজেক্ট কমাবেই, কারণ যেহেতু তোমাদের পরীক্ষা 27 সালের পরীক্ষা 26 সালে নিয়ে আসতেছে, তাহলে তোমাদের সাবজেক্ট না কমায় তারা কি করবে বলো? আশা করি বুঝতে পারছো। এছাড়া তোমাদের অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করে যাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। আল্লাহ হাফেজ।